আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই শাক বসাইছি, আমাদের ওইখান থেকে টোকায় আনছিলাম, মানে এটারে আমরা পাঁচমিশালি শাক বলি। তাই ওইখান থেকে টোকায় নিয়ে আসছি, আইনা এখন ভাজি করব। তাই শাকটা ধুয়ে তারপরে বসাই দিছি, সাথে পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি। আর এখন দিব রসুন ছেঁচে, তারপর রসুনটা দিব। এই শাকটার ভিতরে মানে তেল দিব না, এইভাবেই ভাজি করব, তেল ছাড়া শাক রান্না করব। তাই অনেকটাই দেখেন কমে গেছে, এক কড়াই ছিল, কিন্তু এক কড়াই ছিল, তাই সেটা কমে এতটুকু হয়ে গেছে। তো এটা আরও কমবে, আরও হবে। তাই রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পুরো পানিটা শুকিয়ে গেলে তারপরে তাই আমি আরেকটা কড়াই বসাই দিছি, সেটাতে তেলও দিয়ে দিছি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেওয়ার পরে দিয়ে রান্না করব হলো পাঙ্কাশ মাছ দিয়ে করলা। তাই পেঁয়াজটা আগে ভেজে নিই, আর পাশের চুলায় তো শাক রান্না করতেছি, আপনারা সেটা দেখলেনি। তাই এটাতে এখন একটু মরিচ ভেঙে, শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, শাক রান্না। আর এখন আদা রসুন বাটা দিলাম করলা রান্না করার জন্য। তাই আদা রসুন বাটা দিয়ে এখন এক এক করে মশলাগুলো দিব। তাই দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তাই তেলেই ভেজে নিব কিছুক্ষণ। তো হলুদ গুঁড়া দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা পুরা ফুটে আসলে তখন দিয়ে দিব মাছগুলো। তাই আজকে মাছ রান্না করব হইল পাঙ্কাশ মাছ। তাই পাঙ্কাশ মাছটা কষিয়ে রান্না করব করলা দিয়ে। তার জন্য মাছগুলো আমি আগে দিয়ে দিলাম, তারপরে আমি এখন কষাবো, তারপরে দিয়ে যেমন মাছগুলো উঠিয়ে রেখে দিব। তা মাছগুলো কষানোর জন্য সবগুলো মাছই দিয়ে দিছি। আর এই মাছটা ছিল হইলো গতকালকে যে বড় একটা পাঙ্কাশ মাছ কিনেছিলাম 6 কেজি ওজনের, সেই মাছটাই রান্না করতেছি। তো একটু ছোট ছোট টুকরা করেছি, যারা কেটে দিয়েছিল মাছওয়ালারা তারা একটু বড় বড় টুকরা করেছিল, অনেক বড় হয়েছিল। তাই আমি একটু কেটে ছোট করে নিয়েছি। তা মাছ কিন্তু আমার কষানো এর ভিতরে হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নিব, উঠানোর পরে এক এক করে সবগুলো মাছ উঠাবো। আর যেহেতু কষানো মাছ, আস্তে মানে হালকা হালকাভাবে উঠাতে হবে, তার জন্য আমি হালকাভাবে উঠিয়ে নিলাম যেন ভেঙে না যায়। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কষানো হয়ে গেলে আমি করলাগুলো দিয়ে দিব। তা আলুগুলো নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে যেমন একটু ঝোলের পানি দিয়েছিলাম। আর আলুগুলো কিন্তু এখন কষানো হয়ে গেছে, উপরে করলাগুলো দিয়ে দিব। করলাগুলো কষানো হলে কিন্তু আমি ঝোলের পানি দিব। তাই আলু তো কষানো হয়ে আসছে, তাই আলু প্রায় বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সিদ্ধ হয়ে যাবে করলার সাথে। তাই করলাটা নেড়ে চেড়ে নিলাম। এখন আরও কিছুক্ষণ পরে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঝোলের পানিও দিয়ে দিব, তাহলে যেমন সুন্দর করে হয়ে যাবে। তারপরে মাছগুলো দিব যখন ঝোলের পানিটা বলক আসবে তখন, কারণ এর ভিতরে করলাটা সিদ্ধ হয়ে যাবে। এই যে করলা সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানিও দিয়ে দিছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানাই। আর সবাই